हरे कृष्ण राधे राधे। तो श्लोकটা আমি দুই লাইনই বলেছিলাম, তারপর অন্যদিকে চলে গেছিলাম অন্য রাস্তায়। তো তারপর কি হচ্ছে, মায়ানুকূলেন, যে মায়ানুকূলেন ন ভাষ্যতে গীতম। মায়া, ভগবান বলছেন আমি মায়াকেও অনুকূল করে দিলাম। আমার মায়া সব সময় প্রতিকূল থাকে, তো আমি মায়াকেও অনুকূল করে দিলাম। আপনারা সাধু সঙ্গে যদি আসেন, সাধু সঙ্গ যদি শোনেন, হরি কথা শোনেন, তাহলে আমার যে মায়া, এই যে দৈবিচ্ছে সা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়াকেও আমি আপনাদের অনুকূলে করে দিলাম। তাহলে আপনারা তিনটে সুযোগ পাচ্ছেন। কি কি? সুলভ এই মানব দেহ, যেটা দুর্লভ ছিল, গুরুরূপী কাণ্ডারি, যিনি হচ্ছেন ভগবত এই ভবসাগরের কাণ্ডারি, আর আমার মায়া, মায়া আপনাদের অনুকূলে দিলাম। এই তিনটে জিনিস পেয়েও যে নর, যে মানুষ পার হতে পারলো না, অর্থাৎ এই হরিনাম সংকীর্তনে ডুবে যেতে পারলো না, তার কি অবস্থা হয়? উমান ভদাবদীন তরে সোনা আত্মা, তার আত্মা সদ্গতি হলো না, সে আত্মঘাতী হলো। তাই বলেছেন। তাহলে এবার গুরুর কেন দরকার? ভগবান বলছেন, কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র পাঠ করলে উদ্ধার হওয়া যায়। রাম রাম হরে হরে। কিন্তু তিনি কথা বলেননি যে গুরু ছেড়ে করো, গুরু করতেই হবে। গুরু হচ্ছেন এই ভবপারের কাণ্ডারি। এর উদাহরণ দিতে গিয়ে স্বামী বিবেকানন্দ নরেন রামকৃষ্ণ দেবকে জিজ্ঞেস করলেন, আমি তোমার কাছে মন্ত্র শিখে গেলাম, তুমি আমাকে মহামন্ত্র দীক্ষা দিলে, আমি দীক্ষা নিয়ে সেই দীক্ষা জপ করবো, আমার গুরুর সাহায্য নেওয়ার কি দরকার? রামকৃষ্ণ দেব কত সুন্দর উদাহরণ দিলেন জানেন। সামনে গঙ্গার উপরে একটা স্টিমার ছিল আর একটা নৌকা ছিল। তো রামকৃষ্ণ দেব বললেন, নরে ওটা কি রে? বলল নৌকা। এই নৌকা দিয়ে যদি আমি এখান থেকে চন্দননগরে যাই কত সময় লাগবে? তা 5-6 ঘন্টা লাগবে। আচ্ছা, আর এই স্টিমারটা আছে, স্টিমারটা দিয়ে যদি আমি চন্দননগরে যাই তো কত লাগবে? 20-25 মিনিট, ভোর 8 ঘন্টা। আচ্ছা, তাহলে এবার এই নৌকাটাকে যদি আমি স্টিমারের সঙ্গে বেঁধে দিই, যুক্ত করে দিই, তাহলে কত সময় লাগবে? কেন 8 ঘন্টায় সময় লাগবে? তো স্টিমারের গতিতে যাবে। এটা বুঝতে পারছো না ঠাকুর? ঠাকুর বলেন, আমি বুঝেছি রে নরেন, তুই বুঝতে পারিস। যেমন স্টিমারের সঙ্গে নৌকাকে বেঁধে দিলে সেও স্টিমারের গতিতে যায়, সেই রকম এই ভগবত স্বরূপের সঙ্গে, হরিনাম সংকীর্তনের সঙ্গে, ভগবানের নামের সঙ্গে যদি গুরুদেবের সঙ্গে যদি তোকে যুক্ত করে দেওয়া যায়, তাহলে তুই খুব তাড়াতাড়ি উদ্ধার হয়ে যাবি। আর তুই নিজে যদি মন্ত্রপাঠ করতে করতে ভগবান সেবা করিস, কবে উদ্ধার হবি কি হবি না তার কোনো ঠিক না। তাই বলছে, আমার যে মায়ারূপী বাতাস, সেটাকেও অনুকূল করে দিলাম। তাই গুরু করা খুব দরকার, গুরু কর্ণধারণ। এবার বলছে দুর্লভ, সুলভ। দুর্লভ তো বললাম কেন? 80 জন্ম পার হয়ে 84 লক্ষ কোটি জন্মের মধ্যে এসে সুলভ হলো, সরি দুর্লভ হলো। তাহলে সুলভ কি করে হলো? ভগবান বলছেন ভক্তের কাছে যে আমাদের হরিদাস ঠাকুরের মতো কেউ ভগবত প্রেমী পরম বৈষ্ণব যদি কোনো গাছের নিচে বসে বসে হরিনাম করেন, জপ করেন, আর যখন তিনি সিদ্ধি লাভ করেন, তিনি যদি বলে দিন
হে বৃক্ষ, তুমি আমার হরিনাম সেবায়, ভগবত সেবায় খুব সাহায্য করেছ। তো ভগবান করুক তোমাকে 80 লক্ষ জন্ম যদি না ধরে তুমি পরের জন্মে মানব রূপে জন্মগ্রহণ করো আর হরিনাম সংকীর্তন করতে থাকো। বলো রাধে রাধে রাধে। তো এই জন্য আমাদের গুরু দরকার। আর এখানে যে শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভবপারের সেতু, ভবপারের সেতু বা সেতু আমরা গ্রাম্য ভাষায় যেগুলো বলি। আর গুরুদেব হচ্ছে নৌকায় যদি পার হতে যায় তাহলে তার কান্ডারি, ভবপারের কান্ডারি। তাই গুরু পালন খুব দরকার। বলো শ্রী গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। এবার কি করলেন, কিভাবে এই নৌকা তৈরি হলো? ওই যে আমাদের মানব দেহরূপী নৌকা আর সাধারণ নৌকা, কীর্তনের পদে বলে, আমি গান করে বলছি না তাহলে সময়টা বেশি লাগবে, কথাই বলে যাচ্ছি। আমাদের যে বিবেক, নৌকাতে কি লাগে দেখবেন, দুই দিকে যে 3 কোণা কাঠ থাকে, এদিকে একটা এদিকে একটা, ওইটাকে নৌকার ভাষায় বলা হয় গলুই। সেই গলুই দুটো মানব দেহে কি বিবেক আর বৈরাগ্য। কীর্তনের পদে বলে না, বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই বানালো, বলে। হ্যাঁ, আর কি করলো না, এই মাঝখান দিয়ে দেখবেন একটা এরকম ধনুকের মতো একটা কাঠ থাকে, যেটা ওই গলুই দুটোকে ধরে থাকে। নৌকাটা এরকম ধনুকের মতো হয়, তো সেটাকে বলে দাঁড়া। তার নাম হচ্ছে দাঁড়া নৌকার ভাষা। আর আমাদের শরীরের দাঁড়া কি, ধৈর্য দাঁড়ার উপর ধারা তৈল। ধৈর্য, বিবেক, বৈরাগ্য আর ধৈর্য হলো দাঁড়া। আর ওই দাঁড়ার পাশে পাশে বেশ কিছু পাটাতন থাকে, বেশ কিছু কাঠ লাগানো থাকে ওদিকে এদিকে, তবে তো নৌকাটা জল ঢুকতে পারে না ওর মধ্যে। সেইগুলোকে কি বলছে, তক্তা। নৌকার ভাষায় বলে তক্তা। আমাদের দেহে কি সেটা, আসক্তি। আসক্তির তক্তায় আনি তাহাকে জুড়িল। হ্যাঁ, আসক্তির তক্তা। আর এই তক্তাগুলোকে ধরে রাখে যেটা ইউ আকৃতির যে গজাল আমরা ট্রেনের মধ্যে ব্যবহার করি, ঘরে বিভিন্ন জায়গায় ব্যবহার করি, দরজা লাগাতে ব্যবহৃত হয়, সেইগুলোকে কি বলছে, বাতাম। লোকাল ভাষায় বলে বাতাম। তাই আমাদের শরীরে বাতাম কি, লালসা। যে লালসার বাতাম তালে মুড়াইয়া দিল, লালসার বাতাম তার মধ্যে মুড়ে দিল। আর কি করলো, এবার কি চাই নৌকাতে, ওটা হয়ে গেল। এবার নৌকাতে বসার জন্য কাঠ পাততে হবে উপরে, যাত্রীরা আমরা যে বসি না নৌকাতে, তাহলে সেই নৌকাতে বসার জন্য কাঠ পাততে হবে। তো আড়াআড়িভাবে কয়েকটা কাঠের, যেমন খাটের মধ্যে থাকে, খাটের প্লাইটাকে ধরার জন্য, সেরকম ওই কাঠগুলো ধরার জন্য কি থাকে, ওগুলোকে নৌকার ভাষায় গোড়া বলে। মাঝখানটা লম্বা, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, এইদিকে ছোট এইদিকে ছোট। এটা মোট থাকে 9টি। আদর্শ নৌকাতে আপনি 9টাই পাবেন, আর আমাদের শরীরেও 9টাই বস্তু আছে। কি বলুন তো, কেউ একজন বলুন। নববিধা ভক্তি, তাই বলছে নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল। সাধু সঙ্গ খানি দোরি তাহাকে বাঁধিল, সাধু সঙ্গ দোরি তাহাকে বাঁধিল। সাধু সঙ্গ কানে দড়ি সব থেকে মূল্যবান জিনিস। এই যে সাধু সঙ্গ, মানে নৌকায় যে পাল তোলা হয়,
তার আগে যে মাস্তুলটা হয়, সেই দড়িটা, সেই মাস্তুলটা কি? একটা মাস্তুল হয়, সেই মাস্তুলটা কি? সরল সুবুদ্ধি। এই যে আমাদের বুদ্ধি সরলতার সঙ্গে যে বুদ্ধিকে প্রয়োগ করা, সেটাকে বলে মাস্তুল। মাস্তুল মানে হচ্ছে যে লম্বা একটা বাঁশের মতো থাকে না, যার সঙ্গে পাল লাগানো থাকে, পাল তুলে নৌকা যায়। আর যে পালটা হচ্ছে, ওটা হচ্ছে রাধা নাম লেখা আছে ওর মধ্যে। তাই বলছে, কি বলছে? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল বলিল, রাধা নামের বাগান তাহে উড়াইয়া দিল। রাধা নামের বাগান উড়াই দিল, মানে আমাদের যে আমরা রাধে রাধে বলি, সেই রাধা নাম এই নৌকার মধ্যে, দেহ নৌকার মধ্যে সব থেকে শ্রেয়। তারপর কি? সাধু সঙ্গ কানি ধরি। এই সাধু সঙ্গ কানি ধরি, এটাই সব থেকে শ্রেষ্ঠ। কেন কি? পালকে ধরে রাখার জন্য, ঝঞ্ঝাট থেকে, দুর্যোগ থেকে, তুফান থেকে বাঁচানোর জন্য ওই পালের সঙ্গে বিভিন্ন দিকে দেখবেন নৌকার ধারে 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 কানায় কানায় অনেকগুলি দড়ি টাঙানো থাকে। আর সেই দড়িগুলো নৌকার সামনে যেরকম হুকের মতো থাকে না, সেই হুকের সঙ্গে বাঁধা থাকে, যাতে করে ঝড় তুফান বা হাওয়া এলে উড়ে যায় না যায়। তাই বলছে সাধু সঙ্গ কানি দড়ি তাহাকে জুড়িল, সাধু সঙ্গ কানি দড়ি তাহাকে জুড়িল। এটা কি হয়? সাধু সঙ্গ কানি দড়ি বলছে যেমন তুফান থেকে উঠতে দেয় না, হাওয়া থেকে উঠতে দেয় না, সেরকম আমাদের এই যে দেহ সাধু সঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ করে, কীর্তন সঙ্গ করে, হরিনাম সংকীর্তন সঙ্গ করলে মায়ার হাওয়াতে উঠতে পারে না। এই যে মায়া, মায়া সেখানে কোনো কাজ করতে পারে না। মায়া এখানে এসে আসতে পারে না যতক্ষণ, যতদূর পর্যন্ত ভক্ত আছে, যতদূর পর্যন্ত এই ভক্তি ইসলামের আওয়াজ যাচ্ছে, ততদূর পর্যন্ত মায়া পৌঁছাতে পারে না। তাই বলছে মায়ার হাওয়াই উঠতে দেয় না। বলো রাধে 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 রাধে। আর কি হয়? তারপরে কি বলো? নৌকাটা সাজালো। আমরা সাজি না বিভিন্ন রূপে, শাঁখা সিঁদুর করে আপনারা সাজেন, গয়না পাখি, সেরকম নৌকাটাকে সাজালো। কি দিয়ে সাজালো? ছোট ছোট ঘন্টা দিয়ে। দেখবেন নৌকা চললে ছোট 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 ঘন্টা চলতে থাকে। তাই কি বলছে কীর্তনের পরে? কি বলেছে? সৃজিল তরণী খালি প্রবল মুখতায়ানি, সৃজিল তরণী খালি প্রবল মুখতায়ানি, মাঝে মাঝে হীরার বাঁচুনি, মাঝে মাঝে হীরার বাঁচুনি, সিকি পুঞ্জে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, সিকি পুঞ্জে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরোয়াল রজত মিটিবি, কেরোয়াল রজত মিটিবি। কেরোয়াল মানে যেটা ওই তার যেটা বায়, তার মধ্যে ছোট ছোট ঘন্টা, রূপার ঘন্টা বাজানো থাকে, সেই দিয়ে সাজালো। আর আমাদের হরিনাম সংকীর্তন দিয়ে, ভগবানের নাম দিয়ে আমাদের এই শরীরকে সাজানো হলো। সেইগুলো কি করে? ওই কিংকিনিগুলো কি করে? বাজে, বাজে কিং 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 কাকে ছেড়ে কাকে কিনি? কিংকিনিটা আওয়াজ করছে, শ্যাম কিনি না রায় কিনি? কাকে কিনি? বলে আমি শ্যামকে নেবো না রায়কে নেবো? পদকর্তা বলছেন যে আজকের এই সমাজে যেমন ওই কোম্পানিগুলো দেয় না, একটা জিনিস কিনলে একটা ফ্রি,
তো ভক্তি শাস্ত্রেও একটা সময় একটা ফ্রি দিয়েছে মা, কি বলে যদি রাধাকে কিনতে পারো তাহলে তুমি শ্যামকে ফিরে পাবে, ফ্রি পাবে। কিন্তু যদি শ্যামকে কেন তাহলে রাধা ফিরি পেতেও পারো, নাও পেতে পারো। আবার যখন অফার আসবে তখন হয়তো পেতে পারো, কিন্তু বর্তমান অফারে যদি রাধা কেন তাহলে শ্যামকে পাবে ফ্রিতে। তোমার মানব জনমে ধন্য হবে। তাই বলছে যে আমি কাকে কিনবো, তখন ভক্ত বলছে আমি রায় কিনবো, কেন রাধা কিনবো, কেন কিনবো আমি রাধার মন, কিনবো আমি রাধার মন, খেয়াল করো, কিনবো আমি রাধার মন, রাধার মন, রাধার মন, আর ফ্রিতে পাবো রাধার মন, রাধার মন। কারণ রাধার মনে রাধা রমণে আছে, রাধার মনে রাধা রমণ আছে, রাধার মনে রাধা রমণে আছে, রাধার মনে রাধা রমণ আছে। তাই আমি রাধাকে কিনবো, রাধাকে কিনলে রাধা রমণ পাবো। তাই প্রেম সে বলিয়ে রাধে রাধে রাধে। তোমার মানব জনমে ধন্য হবে, প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা তোমার মানব জনম ধন্য হবে, ধর্ময়ার্থ প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা। মনে শুনিও মধুর কৃষ্ণ নাম, নয়নে হেরিয়া জীবন মায়া। তুমি মনে শুনিও মধুর কৃষ্ণ নাম, নয়নে হেরিয়া জীবন মায়া। আমার প্রেময় শ্রীরে গোয়াও শ্রীচরণ, প্রেময় শ্রীরে গোয়াও শ্রীচরণ। পরকালি দিয়ে গাও মহানাম, প্রভুর দেওয়া এই কারণে গাও রাধা রাধা। বলে করো তার বাজাও ছন্দে, নামে গানে করো সবার সঙ্গে। তুমি বলে করো তার বাজাও ছন্দে, নামে গানে করো তোমার সঙ্গে। আবার তিলক চন্দন আঁখোয় অঙ্গে, তিলক চন্দন আঁখোয় অঙ্গে, হবে না বেশে বহিছে প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা। প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা। তোমার মানব জনম ধন্য হবে, ধর্ময়ার্থ মোক্ষ প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা রাধা। প্রভুর দেওয়া এই বদনে যখন রাধা
ভগবানের রূপ, ভগবানের স্বরূপ। কলিযুগে কিভাবে ভগবান এই ভাগবতের মধ্যে এলেন, আমি ভাগবতে, শ্রীমৎ ভাগবতের শুরুর কথাতে যাব না, উৎপত্তির কথাতে যাব না, সময় খুব কম। তো কলিযুগে এই ভাগবত কিভাবে এলেন সেই কথা শ্রবণ করুন। তবে বিয়োগের তে ভক্তা পথো মিষ্টা সন্ধি ভূতলে ভূতলে নির্গুণোপশমকষ্টম ততো কিঞ্চিৎ বিচারে বিচারে। বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগের শেষে তার লীলা সম্বরণ করে গোলকে যেতে চাইছিলেন, জরাব্যাধের বাণে আক্রান্ত হওয়ার পরে, সেটাই তো অভিশাপ ছিল ভগবান শ্রীকৃষ্ণের, যে জরাব্যাধের বাণে তার মৃত্যু হবে। এই জরাব্যাধ কে ছিলেন? আমরা যদি ত্রেতা যুগে যাই, বালী পুত্র অঙ্গদ, তিনি ভগবান শ্রীরামকে বলেছিলেন, তুমি যেমন আমার বাবাকে লুকিয়ে লুকিয়ে বাণ মেরে হত্যা করেছো, আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে ঠিক ওইভাবে হত্যা করতে পারি। তাই সেই অঙ্গদ কলি যুগে দ্বাপর যুগে জরাব্যাধ রূপে এসেছিলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ গাছের উপরে বসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের রাতুল চরণকে পক্ষী মনে করে জরাব্যাধ বাণ ছুঁড়লেন, আর ভগবান শ্রীকৃষ্ণ ঘাতিত হলেন। ঠিক সেই সময় গঙ্গার তীরে যখন তিনি লীলা সম্বরণ করে গোলক ধামে ফিরে যাচ্ছিলেন, তখন মহাজ্ঞানী উদ্ধব সেখানে উপস্থিত হলেন। এসে বললেন, হে ভগবান, হে কৃষ্ণ, তুমি তো চলে যাচ্ছ, ওই কলি, তুমি যাওয়া মাত্রই তো এখানে কলি আসবে। পাপ কঙ্কের কলাহত কলি, যার ধর্মই হচ্ছে হিংসা, কলহ, অত্যাচার, মারামারি, খুনোখুনি, এগুলো সব কলিযুগে হচ্ছে। তো তাহলে এই কলি জীবের কি হবে? আমাদের সনাতন ধর্মের কি হবে, যে ধর্ম তুমি সৃষ্টি করেছ? আর তুমিই তো বলেছ যে এই সনাতন ধর্মের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হব। তাহলে এই সনাতন ধর্মের হবে কি? কিছু একটা চিন্তা করো। তাই ইতি উদ্ধব বচন শ্রুত্বা প্রভাসে চিন্তায়েত হরি। উদ্ধবের এই ধরনের কথাবার্তা শুনে হরি চিন্তা করলেন, কৃষ্ণ চিন্তা করলেন। কি চিন্তা করলেন? তাই তো সত্যি কথাই তো বলছে উদ্ধব, ভক্তদের কি হবে, কলি জীবের কি হবে। তাই তিনি কি করলেন? ভক্তাবলম্বনার্থায় কিন্তু বিধিয়ম মদীচ। ভক্তদের জন্য আমি কি বিধি দেবো তিনি চিন্তা করতে পারেন। করতে করতে তিনি কি করলেন? স্বপ্রিয়ং যদেবে তেজ ভগবতে দ্বিধা। নিজের শরীরকে দুই ভাগে ভাগ করলেন, দ্বিধা করলেন নিজের শরীর। দ্বিধা করে এক ভাগ গেল নিত্যধাম গোলকে, আর এক ভাগ শ্রীমৎ ভাগবতের মধ্যে সমাহিত হল। তাই আমাদের এই ভাগবত শ্রীমৎ ভগবান স্বরূপ। আসুন আমরা সবাই শ্রীমৎ ভাগবতকে প্রণাম করি। নমো ভগবতে